সময় কখনোই থেমে থাকে না। আজ যদি পরিস্থিতি খারাপ হয় তবে আগামীকাল অবশ্যই ভালো হবে। একজন ব্যক্তি যা ইচ্ছা তাই হতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সাথে কাঙ্ক্ষিত জিনিস সম্পর্কে চিন্তা করে। মানুষের জীবন নির্ভর করে তার কর্মের উপর, যেমন তার কর্মের তেমনই তার জীবন। একবার ক্ষমা করুন এবং ভালো থাকুন, কিন্তু একই ব্যক্তিকে আবার বিশ্বাস করে বোকা বনবেন না। মন, ইন্দ্রিয়, শ্বাস প্রশ্বাস এবং আবেগের ক্রিয়াকলাপের মাধ্যমে ঈশ্বরের শক্তি সর্বদা আপনার সাথে থাকে। আমাদের বিশ্বাস পরীক্ষা করা হয় যখন আমরা যা চাই তা পাই না এবং তবুও আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। মানুষ প্রায়শই সত্য বলতে এড়িয়ে যায় বা ভয় পায়, কিন্তু সত্য কখনো লুকানো যায় না এবং কখনো মুছেও যায় না। আপনি যতই আড়াল করুন না কেন, সত্য অবশ্যই উন্মোচিত হবে। সত্যের উপর ভিত্তি করে যাই হোক না কেন তা করতে বা বলতে এবং বিশ্বাস করতে কখনো ভয় পাওয়া উচিত নয়। ইচ্ছা পূরণ না হলে রাগ বাড়ে, আর ইচ্ছা পূরণ না হলে লোভ বাড়ে। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখুন। কেউ যদি তোমাকে দুঃখ দিয়ে থাকে তবে খারাপ মনে করো না। যেসব গাছে মিষ্টি ফল হয় সেসব গাছে মানুষ পাথর ছুঁড়ে মারে। স্বার্থপরতা থেকে সম্পর্ক গড়ে তোলার জন্য আপনি যতই চেষ্টা করুন না কেন তারা কখনোই কাজ করে না, আর ভালোবাসায় গড়ে ওঠা সম্পর্কগুলো যতই ভাঙার চেষ্টা করুন না কেন তা কখনো ভাঙে না। মানুষ যদি শিক্ষার আগে মূল্যবোধ, ব্যবসার আগে আচরণ এবং ঈশ্বরের আগে পিতামাতাকে চিনতে পারে, তাহলে জীবনে কোনো অসুবিধা হবে না। বিষয় নিয়ে চিন্তা করলে বিষয়ের প্রতি আসক্তি বাড়ে, আসক্তি কামনার জন্ম দেয় এবং কামনা ক্রোধের জন্ম দেয়, ক্রোধ সম্মোহন ও অবিবেচনার জন্ম দেয়। আমার কাছে কেউ বিদ্বেষী বা প্রিয় নয়, কেউ গরিব নয়, কেউ ধনী নয়। যারা আমাকে ভক্তিভরে স্মরণ করে আমি তাদের এবং তারা আমার। তুমি যদি নিজের ভালো করতে চাও তবে সব শিক্ষা, সব ধর্ম ত্যাগ করে আমার কাছে এসো, আমি তোমাকে মুক্তি দেব। সুখ দুঃখের আসা যাওয়া, শীত গ্রীষ্মের আগমন যাওয়ার মতো, অতএব তাদের সহ্য করতে শেখা ভালো। যারা শোক করার যোগ্য নয় তাদের জন্য মানুষ শোক করে, তবুও আপনি জ্ঞানের কথা বলেন। জ্ঞানীরা জীবিত বা মৃতদের জন্য শোক করেন না। কর্মফল একজন ব্যক্তিকে এমনভাবে খুঁজে পায় যেভাবে একটি বাছুর শত গরুর মধ্যে তার মাকে খুঁজে পায়। আমারও অনেক জন্ম হয়েছে, তোমারও বহু জন্ম হয়েছে, না এটা আমার শেষ জন্ম, না এটা তোমার শেষ জন্ম। একজন ব্যক্তি কখনোই তার কর্ম থেকে মুক্তি পেতে পারে না, তাই সবসময় কাজ করে যেতে হবে, কারণ কর্ম ছাড়া আপনার শরীর বাঁচতে পারে না। মন শরীরের অঙ্গ, সুখ দুঃখ অনুভব করা দেহের কাজ, আত্মার নয়। সম্মান অপমান, লাভ ক্ষতি, দুঃখ সুখ সবই মনের খেলা।